হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়রা আম্মু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। গিয়েছিলাম মাছ বাজারে। আমরা একসাথে অনেক মাছ কিনি, কারণ আমার হাজব্যান্ড মাছ কিনতে পারে না, চিনে না। আমার শ্বশুর আর আমি মাছ কিনি। তো আজকে সবাই মিলে চলে গেছি। দেখেন আয়রামণি কী খুশি, এত রোদ, তারপরেও সে যাবে আমাদের সাথে। তো কী আর করার, তো তাকে নিয়ে বের হলাম। বাজার যদিও বেশি দূরে না। তো বাজারে গিয়ে দেখছিলাম মাছ। তো কার ওইখানে মাছের দাম কেমন বলেন তো? আমার তো মনে হলো যে সবসময় যেরকম থাকে ওই রকমই, খুব আহামরি ডিফারেন্স মনে হলো না। বাজারটা আসলে আমাদের বাসার থেকে খুবই কাছে, 3 মিনিট হয়তো বা লাগে, নিচেই বলতে পারেন একদম। তো এখানে আমরা বেশ কয়েক ধরনের মাছ দেখছিলাম। আর মূলত মাছটা কেটে নিব, এর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষাও করছিলাম। এখানে রুই মাছ দেখছিলাম আমরা। রুই মাছগুলো একদম জীবিত ছিল। আসলে কি, বড় রুই মাছ আমার কাছে তেমন ভালো লাগে না। মাঝারি সাইজ, যেটা 2 কেজির কাছাকাছি থাকে আর যেটা জীবিত থাকে অ্যাকচুয়ালি, ওই মাছটাই সবচেয়ে মজার। এগুলো ছিল তেলাপিয়া। আর আমার মেয়ে দেখেন, যেখানে দেখবে বিড়াল সেখানেই সে। তো বিড়ালের সাথে খেলছিল। আর এই দা বটি আপনাদের কেমন লাগে? আমার তো খুব ভয় লাগে। দেখেন কত বড় বটি দিয়ে কাজ করছে। আমার তো দেখলেই হাত পা শিরশির করে। এই কিভাবে ওরা সবসময় মাছ কাটতেই থাকে এই দা বটি দিয়ে। অবশ্যই কেয়ারফুলি কাটতে হয়, কারণ একবার যদি হাত টাত লেগে যায় তাহলেই কিন্তু সর্বনাশ। যে ধার থাকে, সারাদিন মাছ কাটে এরা। তারপরে কিভাবে কি করে আল্লাহই জানে। আমি ওনার সাথে কথা বলতেছিলাম যে আপনাদের যে হাত পা যদি কেটে যায়, কি বলে কি না, আমাদের কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম হয় না। আর এই দেখেন আমার মেয়ে বিড়ালের সাথে সাথেই আছে। এই বিড়ালটাকে পেয়ে সে যে অনেক কষ্টে তাকে আটকিয়েছি, যাতে না ধরে অ্যাটলিস্ট, কারণ যেহেতু বাজারের বিড়াল আল্লাহ মাবুদ জানে কি না কি ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে। সে পশু পাখি অনেক পছন্দ করে। এইখান থেকে আমরা পাঙ্গাস মাছ নিচ্ছিলাম। আমরা যদিও বড় পাঙ্গাস নিয়েছি। বড় পাঙ্গাসটাই আসলে আমাদের বাসায় আমার মেয়ে আর আমার শ্বশুর আর আমার ননদ, ওরাই পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে, আমার শাশুড়ি আর কি। আর এখান থেকে দেখছিলাম অন্য মাছ, ইলিশ মাছ আর পাবদা মাছ নিয়েছিলাম বেসিক্যালি। বেছে বেছে ডিমওয়ালা পাবদা, কারণ আমার মেয়ে খুবই পছন্দ করে ডিমওয়ালা পাবদা। মোটমাট আমরা 4-5 ধরনের মাছ নিয়েছিলাম। আর একটু সবজিও নেওয়ার দরকার ছিল। এখানে ছিল লাউ। লাউটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। লাউ খাওয়া উচিত সবার, যে গরম ঠান্ডা তরকারি হিসাবে। এখান থেকে কিছু সবজিও নিয়ে নিয়েছিলাম, অনেকগুলো সবজি। সবাই যেহেতু একসাথে আসছি, তো ভালোই জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এই যে গিয়ে রুই মাছ 2টা এনেছিলাম, যে আমি ধুয়ে নিচ্ছিলাম। অনেক দেরি হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, প্রায় 12টার বেশি বেজে গিয়েছিল মাছগুলো নিয়ে বাজার থেকে আসতে আসতে। অনেকগুলো মাছ, এই যে দেখেন পাবদা ছিল। তেলাপিয়া নিয়েছিলাম একটা, কারণ আমার শ্বশুর খাবে, এর জন্য। আমার হাজব্যান্ড তেলাপিয়া খায় না, এর জন্য বেশি একটা নেই নাই। এখানে বোধহয় 800 গ্রামের একটাই তেলাপিয়া এনেছিলাম। একবার রান্না করে দিব একবারে। এটা ধুয়ে সব কিছু আমি ধুয়ে নিচ্ছিলাম আলাদা আলাদা করে, কারণ আবার দুপুরে রান্নাটাও করতে হবে। এখানে ছিল পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ 2টা মেবি 7 কেজি কাছাকাছি ছিল। 7 কেজি বা 7.5 কেজি এরকম। আমরা আসলে 4 কেজির উপরে পাঙ্গাস মাছ ছাড়া খাই না, কিন্তু আজকে তেমন বড় ছিল না, এর জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। যেই 2টাই ছিল সবচেয়ে বড় ওই দোকানে আর কি, সেই 2টাই। আর এই দেখেন নাড়ি ভুড়ি সব একসাথে দেওয়ার কারণে আমার মনে হচ্ছে পিঠ, যেটাকে বলে নীল কালার, ওটা গলে গিয়েছিল। এজন্য সব কিছু আমি ক্লিন করে নিচ্ছিলাম। এগুলো আমার ভালোভাবে ক্লিন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।